কাতলামি, সবকিছু বুঝি বেশি তুমি এবং আমি। নিজেকে বুদ্ধিমান এবং ভাবি চালাক, সরে গেলে বুদ্ধি বাড়ে, চোরটা আগে পালা। এই নাটকে কে যে কেমন আছে তার ইঙ্গিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। ভালোবাসা এক চিমটি দ্বন্দ্ব, আছে সংঘাতে বিরোধ, আছে ভালো মন্দ। আইনের যে লম্বা হাত, কে সাধু আর কে ডাকাত, বুঝতে হলে খুঁজতে হবে বর্তমান অতীত। শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত, শিয়ালে পণ্ডিত। একটু বলো যে এই গ্রামের মানুষ সবাই কি করে? কিসের জন্য? তুমি বলোই না প্লিজ। ডাকাতি করে। তুমি কি করো? আমি আর কি করব? এই মানুষের বাড়ির বাইরে যায় সাপের খেলা দেখাই, মানুষের দাঁতে পোকা ধরলি সে পোকা ফেলে দেই, কোমর ব্যথা ধরলি সে কোমর ব্যথা ঝাড়ে দেই। আমাদের দেশের বুদ্ধিমান ছেলেরা এবং বুদ্ধিমান মেয়েরা অনেক কষ্ট করে, অনেক পয়সা খরচ করে, অনেক পড়াশোনা করে দাঁতের ডাক্তার হয়। কি জন্য? তুমি যদি সব পারো, তাহলে ওরা যদি তোমার কাছে এসে শিখে যায়, তাহলে তো এত সময়, এত কষ্ট এবং এত টাকা পয়সা খরচ হয় না। এরা করে ডাকাতি, আর তুমি দাঁতের পোকা তোলার নামে করো প্রতারণা। আর সব দোষ আমার দোষ। ঢাকা শহরে যে বড় বড় বাড়ির মালিক, তাদেরকে জিজ্ঞেস করে দেখো যে আপনি কি করেন। সে হাসি মুখে সুন্দর করে বিনয়ের সহিত, ভদ্রতার সহিত, মিষ্টি করে বলবে যে আমি একজন বড় চাকুরে, আমি একজন অফিসার। তো একজন অফিসারের বেতন কত? লক্ষ লক্ষ, কোটি কোটি। হ্যাঁ, আর চাকরি নেওয়ার আগে এদের প্রায় প্রত্যেকেরই দুবেলা খাবার জুটতো না। মামা, তোর মাথা কি খারাপ হয়ে গেল? হ্যাঁ, এই লোকজন খারাপ কাজ করবে বলে কি তোরও খারাপ কাজ করতে হবে? তাহলে আসো, তুমি সব ছেড়ে দাও, আর এরাও ডাকাতি ছেড়ে দিক। আর ডাকাতির লোক না পেলে আমি তো ছাড়তে বাধ্যই হব। ওসব কথা বাদ দে। তুই আমার সাথে নাকি ব্যবসা করতে চাইলি? চল, আমি আমার বাড়ি যাচ্ছি, কথা কতি যাবো। চল। তার মানে তুমি আমাকে পালিয়ে যেতে বলছো, সেভ করে নিচ্ছ? পালাবো কিসের জন্য? দরকার হলে ছোট আবার বাড়ির সামনে দিয়ে ছোট আবার সামনে কথা বলতে বলতে যাবো। সমস্যা আছে কোনো? চল চল মামা, চল চল চল। চলো। বৈশা বৈশা করতেছে কিসের জন্য? গান গাওয়ার জন্য তোমার রাখা হয়েছে? আমি ডাকলে কাম হয় না, তুমি ডেকে দেখো। আমার গা এখনো গাবেনি, আগে গাইবে দেখ, তারপরে আসবো। এই, আমি এক কাজ করি, ওরা দাও দিয়ে দৌড়ে নি দিই, তাইলে শুলে গাম এমনি আসা যাবে। তুই এই ভাইজানকে দেখতে পাচ্ছিস না? ওনাকে নিয়ে খেল। আরে ওরে নিয়ে কি খেলবো? ও কি এই গ্রামের মানুষ নাকি?
ও তো ভাগনা মানুষ, পারলে তুই আয়। 5টা মিনিট অপেক্ষা করো। এই খেলতে বসে এসে এত দেরি করা যায়? বুঝছি, ওর বলের একটা ব্যবস্থা করা লাগবে। মামা বসির কি একটু কয় দেন না? কি কব? আমার তেলের বোতল তো ওর কাছে। হয় বাদামের তেল। কলাম তেল ফুরে গেছে, খালি বোতলের জন্য পিছে পিছে ঘুরতেছে কিসের জন্য? এই তেল ফুরায় গেলে খালি বোতল নিয়ে কি করবা? হুজুরের তেল। ওই খালি বোতল নিয়ে না গেলে হুজুর আর তেল পরে দিবে না। ও, এই কথা আগে কব না। আরে আমাকে আব্দুল শাহ মন্ত্র জানে। এই খালি বোতলটা আইনে বুঝছেন, ওটার মধ্যে তেল দিয়ে আব্দুল স্যার কাছে দিবেন, মন্ত্র পরে দিবেন, কাজ হয়ে যাবে। এই তো এসে গেছি। নে, বাটা শুরু কর। আই শোন, আমি তোদের কি কিন্তু আগেই করছি, আমি কিন্তু বাকিতে খেলবো না। ওনার মনে হচ্ছে আমরা সবাই ওনার কাছে বাকিতে খেলি। আরে বাবা, এই কথা কথা বলছিস ভাত, আগে বাইতে নে। বাড়তেছি, বাইতে নে। আগে আপনি কোনো টেনশন করেন না, আমার বোনটা স্কুলে গেছে তো, ও আসুক, আস্তে আস্তে 3 ঘন্টা। আর ঘরে চাবি তোর কাছে, ঘরের তালা কিন্তু ভাঙা যাবে না দাদু। 3 ঘন্টা লাগবে? এই বসির, খেলবি না চলে যাবো? এ তার সাথে নিয়ে গেজাতি ভাল লাগে না। ভাই না, মানুষ একটু মস্করা করে। এখানে আয়, এ শোন শোন শোন, আমাদের বাড়ি গেছিলি? তাহলে এই পর্যায়ে যে তোমাদের বাড়ি ঘুরে জালালের সঙ্গে দেখা করতে গেলাম। আব্বাসের সাথে কথা হয়েছে? না, আমি যাওয়ার আগে ওরা বাড়ি চলে গেছে। ও যাক, ওকে যা ভাবসাব দেখলাম, আব্বাসের বউ মনে হয় ফিরে যাবে না। যাক, ভালোই হয়েছে। এখানে যা হবার তাই হয়ে গেছে। একটা কাজ করিস, ওই আমির ভাইয়ের একটু কোষ, একটা তরফ ডাকতি, আরফানকে সঙ্গে একটু বসা দরকার। কে কাকা, তোর অভিবা টাকা লাগবে কিসের জন্য? আর তাকে সাথে বসাইবা লাগবে কিসের জন্য? আমি তো বুঝতে পারলাম না। ও মা, ওরা এত বড় একটা কাজ করলে ওকে বিচার হবি না? না, কোনো বিচারের দরকার নাই। আর যদি বসতে চান আপনারা বসেন, আর বিচার যদি করতে চান তাহলে থানা কোর্ট আছে, তারাই বিচার করবে। বুঝতে পারছেন? কি করছিস কালাই? এ তরফ থাকতে থানায় যাবো কিসের জন্য? এই লোকের কাছে মুখ দেখাবো নি কি করে? এখনই বা কিরম করে মুখ দেখাতে পারতিস? হ্যাঁ, তোমাকে ছেলের বউরে ধরে নিয়ে গেল, তারপরেও তোমাদের হুঁশ আসছে না, তাই না? শোনো কাকা, তুমি মনে করিছো ওদের স্বার্থে আঘাত লাগলি পরে তোমার সারে কথা কবিনি? এখনো সময় আছে কলাম, সামান্য একটু ক্ষমতার লোভে ওকে এত বাড়তি দিও না, বুঝতে পারিছো? বাড়তি দিও না মানে? এ কি করছিস? এই এর আগে কি আরফানরা তরফে এরকম করেছে নাকি? শোনো, ওরা যেসব জায়গায় ডাকাতি করে বেড়াচ্ছে তারা আমগের দেশের মানুষ না, তুমি আছো খালি এই তরফ নিয়ে। শোনো কাকা, আজকে আব্বাসের বউরে নিয়ে গেছে, কালকে দেখবা তোমার ছেলে মেয়েরে টানাটানি করতেছে। বুঝতে পারিছো? এখনো সময় আছে, বাড়তি দিও না। ও বড় বুদ্ধিমান হয়েছে, হ্যাঁ? মাতবুরি করার শখ হয়েছে। তোর সাথে কথা বলতে দারুণই আমার ভুল হয়েছে। শোনো কাকা, এই আমার মাতব্বরি না দেখে ওই আরফানকে নাম করে যে ধানগুলো তুমি তোমার গুলায় তুলতে, সেইটা রাখতে পারবে কিনা সেই চিন্তা করো, বুঝতে পারিছো? এখানে 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 খাড়া খাড়া করতেছি। দেখিস দেখিস মুখের উপরে কি সব কথা কয়ে গেল? হ্যাঁ, আমি ধান রাখার চেষ্টা করতেছি, হ্যাঁ ধান রাখার চেষ্টা করতেছি। আমির ভাইয়ের যদি এর বিচার না করে তাহলে আমি নিজে বিচার করব। এটা নাই, কথাটা মনে রাখিস। আমি বুড়ো হয়েছি না, হাতির 5 পাও দেখিস? হ্যাঁ, তোমার আমি দেখা ছাড়বো। তাড়াহুড়া করতেছিস কিসের জন্য? এই পুতুল, এই তুই কোনে যাচ্ছিস? স্যার, পুতুল, প্যাচ কিন্তু বেশি হয়ে যাচ্ছে। প্যাচের পর বেশি প্যাচ কষলি পর কিন্তু প্যাচ কাটে যায়, বুঝতে পারছিস? কাটুক, আপনি হাত ছাড়েন। হাত সাইডে দে আব্বাস। পুতুল, মনি, কনে যাচ্ছিস? বাড়ি। ওমা, সে কি কথা?
ওইটা তো বিয়ের আগে তোর বাড়ি ছিল। বিয়ের চিন্তায় ছিলাম যে তোরে আমি এই বাড়িতে ঢুকতে দিব কিনা। আব্বা আপনি কি করছেন? ওর কি দোষ? আমির ভাই, এত বড় ঘটনার পর আপনি এই কথা করছেন? আরে ওরে নিয়ে গেল আপনার বাড়িতে, আপনার দোষ, আপনার অক্ষমতা। আপনি আপনার বংশের ইজ্জত রাখতে পারেন নাই। আহারে ফরিদা, বুঝতে চেষ্টা করো। কোন বাড়ি থেকে নিয়ে গেল সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মুসিবত থেকে উদ্ধার হওয়া। আমজাদ ভাইকে ডেকে নিয়ে ওরা যখন মেয়ে ফেরত দিতে চাইলো, তখন বিষের বোতল মুখে তুলে নিয়ে খাওয়ার ভয় না দেখায় চলে এলেই হতো। আর যদি ওই ডাকাত ওই দিন বিয়ে না করে ফিরতো, তাহলে তো ওই রাতের বেলায় ওই কুরবানের সাথে আমার বিয়ে হয়ে যেত। তখন এখন খুব বাহাদুরি দেখাচ্ছে। পুতুল, আব্বা, পুতুল, আব্বা, আব্বা দাঁড়া, মনে যাচ্ছি ওরে এখন যাবার কি? আরে ফরিদা, এদিকে আসো, তুমি এখন যাও। বেশি বেশি হয়ে যাচ্ছে আমির ভাই। আহা, তুমি এখন উত্তেজিত, কিছু বলো না। মাথা ঠান্ডা হলি পরে যা বলার বললো, এখন যাও। আপনাদের যা ইচ্ছা তাই করেন, আমার কিছু ভালো লাগতেছে না। আব্বা আর শোন, হুটহাট করে যাত্রার সাথে যাত্রা কষতে না করে তো নিজে একটা বিয়ে করে নিয়ে আসলি, আর সেই বউ নিয়ে এখন হুড়োহুড়ি। পাগল কোথাকার। নিজে নিজে বিয়ে করে আনবে, বউ কলে চলে যাবে, আর তাই নিয়ে চিনে আছে, বিয়ে দেওয়ার তো মুরত ছিল না, এখন নিজে একটা বিয়ে করেছে দেখিস না, এখন ভেজাল পাকাচ্ছেন না। এই তোর আমি পাগল কইছি, এই তোর আমি উল্টাপাল্টা কোনো কথা কইছি, তুই কি করলি? কি রে, সুযোগ পাইতে ভালো একটা নালিশ করে দিলি। ভালো করে করলেই তো হতো, আসার সাথে সাথেই তো ঝাড়ি শুরু করে দিলে। কুরবান ভাই, তার চাইতে চলো আবার খুঁজে আসি। হ্যাঁ, খায়ালে আমার কাম নেই তো, সারাদিন খালি বরে খুঁজবানি, রাগ হলি পরে বুঝবে না, একবার বাড়ি থেকে খেদাই দেবানি। কি বিপদে পড়েছি? আরে নিজে নিজে বিয়ে করে আনবে, বউ কলে চলে যাবে, আর তাই নিয়ে চিনে আছে, বিয়ে দেওয়ার তো মুরত ছিল না, এখন নিজে একটা বিয়ে করেছে দেখিস না, এখন ভেজাল পাকাচ্ছেন না। এই তোর আমি পাগল কইছি, এই তোর আমি উল্টাপাল্টা কোনো কথা কইছি, তুই কি করলি? কি রে, সুযোগ পাইতে ভালো একটা নালিশ করে দিলি। ভালো করে করলেই তো হতো, আসার সাথে সাথেই তো ঝাড়ি শুরু করে দিলে। কুরবান ভাই, তার চাইতে চলো আবার খুঁজে আসি। হ্যাঁ, খায়ালে আমার কাম নেই তো, সারাদিন খালি বরে খুঁজবানি, রাগ হলি পরে বুঝবে না, একবার বাড়ি থেকে খেদাই দেবানি, পালে এবারের মজা বুঝাবো। এই যা তো তুই সুজনরে জেংতে পারিস ধরে নিয়ে আসবি, থাপড়াতে নিয়ে আসবি, না পালি পরে লাঠতে নিয়ে আসবি। যা, ঠিক আছে, জলদি যা, আমিও যাই। হ্যাঁ যা, তোর তো কইছি যেতে। এই দাঁড়া, তোদের কোনো বিশ্বাস নেই, চল আমি যাবো। এইবার যদি জব দেয়, সুযোগ পালিয়ে এমনি ঝাড়ি দেয়, এবার মজা বুঝবে না। আপনি কিন্তু মেজো ভাইকে ওরকম করে না বলেও পারতেন। আসলে আপনাদের সাথে আমার কাজ করতে চাওয়াটাই ভুল হয়েছে। আপনি নিজে ছিলেন, নিজে দেখলেন, নিজে জানেন, তারপরও আমার দোষ দিচ্ছেন কি আন্দাজে বলেন তো? আপনাকে তো আমি দোষ দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এই ব্যাপারটা তো আমি বলতে পারতাম, তাই না? আমাকে হুমকি দিয়ে কথা বলবে, আমার ইজ্জতের উপর আঘাত করবে, আর আমি চুপ করে বসে থাকবো? আপনি বলেন। আমি যা বলছিলাম আপনাকে শুনেন। কথা হলো যে মেজো ভাইয়ের অমতে কোনো কাজ করা যাবে না, মেজো মেয়ের পরামর্শ নিয়ে কাজ করতে হবে, তাই না? এই জিনিসটা কিছুদিন চাপা থাক, তারপর বড় মেয়ে যখন জেলখানা থেকে বেরোবে তার সাথে বসে সলা পরামর্শ করে একটা চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন। এখন দেখছি আগে যা করতাম সেটাই ভালো ছিল। আগে কি করতেন? আপনাদের সাথে কাজ করার চেয়ে বদরের সাথে কাজ করানো ভালো ছিল। হ্যাঁ রে মোহসিন ভাই, মুসলমানের একই জবান। আপনি দেখি এক মুখে কয়েকটা কথা কইলেন। আপনি প্রথম কইলেন যে কি বদর আপনার কি একটা ঝেড়ে ফেলছে, আপনি তার কাজ থেকে বাদ করে দিয়েছেন। আবার এখন সেই আপনিই আবার বলতেছেন যে বদরকে দিয়ে কাজ করাবে। দেখুন কথা বললেন আপনি। ওই একটা ভুল ছাড়া আর কোনো ভুল আমি পাইনি তার। ঠিক আছে, প্রয়োজন পড়লে আপনি বদরকে দিয়ে কাজ করাবেন, তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। সে তো আমাদের নিজেদের গ্রামের ছেলেই, আর সে তো গ্রামের বাইরের কোথাও গিয়ে কাজ করে না, আর সে আমাদের কোনো ক্ষতি টুতিও করে না। প্রয়োজন পড়লে করবেন তাকে নিয়ে কাজ, অসুবিধা কী? তাছাড়া সে কাজ করলে তো আমাদেরই লাভ, আমার তো কোনো ক্ষতি নাই।
আপনি ওনাকে একটু বাইরে যেতে বলেন, আপনার সাথে কিছু ডিরেক্ট মানে সোজাসুজি কিছু আলাপ করি আমি। আচ্ছা ঠিক আছে, সেটা হবে না। আপনি একটু করে যান, একটু রেস্ট নেন, বিশ্রাম করেন, আমি একটু কাজ আছে, কাজটা সেরে আসি, তারপর আলাপ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ওনাকে একটু থাকতে বলেন, ওনার সাথে একটু গল্প গুজব করে একা থাকতে কেমন লাগবে? ওনার সাথে আপনি গল্প করবেন না? এই মহসিন ভাই তোর সাথে গল্প করতে চাই, থাকবি? আপনার সাথে সে গল্প করবে না এখন, আপনি আবার যখন আসবেন তখন করবেন। আচ্ছা ঠিক আছে, উনি তো খুব ভালো মানুষ, খুবই ভালো, আমার এত লক্ষ্মী, খুবই লক্ষ্মী, কাজের লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, পরে গল্প করবো। আচ্ছা কাজ সেরে আসেন। চল। আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা। কি আপনি? কি হয়েছে? তোমার স্কুল ছুটি হয়ে গেছে তাই না? যা বাড়ি যাও, আসতেছি। এই ওয়াল্লাহ, এই বিটাতে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই তোদের হয়েছে? এই শোন, আমি কিন্তু আবারও করছি, টাকা কিন্তু বাকি রাখা যাবে না। মনে হয় দান পেয়ে যাচ্ছিস, অত কথা না কয়ে দান চাল, দেখা যাবে না কিটা ভাই। খেল খেল খেল, দেখবানে দেখবানে। এই আমারটা এখনো মিলাই পারতেছি না। এক মিনিট। অবশ্যই ভাই, হ্যাঁ চলেন, এসে গেছে। হ্যাঁ, কোনা যাবো? কে এসে গেছে? ওই যে ওইটি স্কুলের। ও সামিনা, বুঝতে পারছি, ও এসে গেছে। চলেন, মেলাক্ষণ হয়ে গেছে, চলেন, তার থেকে চলেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই বসির, দাইন না খেলে যাওয়া যাবে না। হ্যাঁ বুঝতে পারছি, আমি ওনারা দিয়ে তারপরে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, আর আমি আসতেছি। ভাই চলেন তো, চলেন। আসি ভাই, ভালো থাকবেন। হইলো খেলা পাইন মারা। এই আফজাল, তোর জন্য খেলাটা হলো না, বুঝলি? বাবা এবার খেলো, কার সাথে খেলবা? তুই কথা না বললে তো দানটা খেলা যে। দেখি দেখি কেটা পাইছে দেখতে। ও মা, দাইন তো বসিরের। এই দাইন তো বসির রে। এই বসির, আরে চুপ যা। টাকা দিতে হবে না। ও সিনা, সি কথা আগে কবি না। ভালো কাজ হইছে। যে দক্ষিণ দ্বারে বাতাস। মামা আমার কি যেন করতেছিলে, বলে ফেল। কি যেন করতেছিলে, বলে ফেল। কি বলতে? হ্যাঁ বলতে চাচ্ছিলাম। আচ্ছা এই তুমি কি ব্যস্ত এখন? না ঠিক সেরকম ব্যস্ত না, এই তোর সঙ্গে কথা বলে তারপর বাড়ি চলে যাব, জরুরি কাজ আছে। আচ্ছা আমরা না হয় ওই বাইরে কোথাও গিয়ে বসে কথা বলি। কে বাইরে যা কথা কথি হবে কিসের জন্য? এখানে করলে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে চল তাহলে বাড়ি যাই কথা বলবো। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা এই বাইরে যদি তুমি তো কথা বলতে যে তোমার তো অনেক লোকজনের সাথে কথা বলতে হয়, অসুবিধা হবে না? এখানেই বলি। কোনো সমস্যা হবে না, তোর সাথে বাড়ি যেতে যেতে কথা কয়ে নেবো না, চল। হ্যাঁ আচ্ছা তুমি গোছগাছ করে নাও, আমি তাহলে আরফান ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে, আসি। তাড়াতাড়ি চলে এসো। কি যে অবস্থা সাইডে গিয়েছি সেই অবস্থা এখনো বসে রয়েছিস? কাপড় চোপড় কিছুই ছাড়িসনি? হ্যাঁ যা, কাপড় চোপড় সাইডে গোসল করে আয়, বাপ বেটা একসাথে বসে খাবো। আব্বা, হ্যাঁ আমার কিরম জানি ঠেকতেছে, ভালো ঠেকতেছে না।
কিরম লাগতেছে? এই বুকের ভিতর কিরম জানি ঠেকতেছে। বুঝতে পারিছি। তা বুকের কিছু কলকবজা আলমনগরে থুই আইছিস? আব্বা, হ্যাঁ? আপনি আমার এই দুঃসময় আমার সাথে ইয়ার কি করতেছেন, তাই না? আমার বুকের ভিতর কিরম জানি ঠাসি আসতেছে, কষে আসতেছে। ডাক্তার ডাকবো? না থাক, দরকার নাই ডাক্তারটার। তবে যে কলি বুকের মধ্যে কুশি আসতেছে, হ্যাঁ, ডাক্তার ডাকবো না? না। বুঝতে পেরেছি। পুতুল ডাক্তারের কাছে যাবি? আব্বা, হ্যাঁ, আপনি না করেন না, আমি পুতুলটা নিয়ে আসি। আব্বা, আমি কি পাগল নাকি? আমি না করবো কেন? তুই আমার একমাত্র ছেলে। যা, তার আগে শোন, পুতুলের সামনে যখন যাবি এইভাবে তাকায় থাকবি, তারপর খপ করে ওর হাত ধরবি, ধরে এখানে নিয়ে আসবি। যদি হাত টান দিয়ে নিয়ে যায় অসুবিধা নাই। পা ধরবি, কাঁপে উঠলি কেন? পা ধরবি, ছাড়াই নেবার চাইলে কইসে ধরবি, তারপর এমন কাঁদা দিবি যাতে ওর শাড়ির আঁচল ভিজে একসা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কাঁদার জন্য তো চোখে পানির দরকার। সেটা যদি না আসে তাহলে চোখে আঙ্গুল ঢুকাইয়া গুতুইয়া পানি আনবি। আর কত বুদ্ধি দেব, হ্যাঁ বল না কোথাকার? আরে তোর মা যখন রাগ করতো, অভিমান করতো, আমি নিজে গিয়ে তার কথা পা ধরেছি। পায়ে ধরা লাগবে না, একটু জোর করলে পারে হবে না। আসাদ কাকার বাড়ির থেকে আসতে চাচ্ছিল না, একটু জোরাজোরি করছি, চলে আসছে। এই এতক্ষণে খাঁটি কথা বলেছিস। আরে বলদা ছেলে কোথায় জোর করবে ও তোরে, আর সেখানে তুই জোর করতেছিস। দেখেছিস ওর মা ফরিদা এখন কেমন ম্যাও ম্যাও করতেছে? কারণ কি জানিস? ও সংসার বোঝে। না না আব্বা, অত সংসার বোঝার দরকার নেই। আপনি আমার জাতি দেন, আমি ওরে যাই নিয়ে আসি। তা পাগলামি করিস না তো। সবে তো এলো, ওকে তো একটু চিন্তা ভাবনা করার সময় তো দিবি নাকি? না তাও দিবি না? শোন, তোর সঙ্গে যদি বিয়ে না হতো তাহলে একটা ভয় ছিল। না না আব্বা, পরে যদি আবার বেকায় বসে? বেকায় বসলে কি দেশে কি মেয়ের অভাব আছে নাকি? নাকি মেয়ের অভাব পড়েছে? নাকি উনি বিশ্ব সুন্দরী, রাগের মাথায় তেলালি পরে রাগ আরো বেড়ে যায়? শোন, তোর শাশুড়ি ফরিদা খাবার পাঠাইছে, সেটা সেইভাবে পড়ে আছে। এখন যা, গোসল গা ধুয়ে আয়, বাপ বেটা দুজনে মিলে একসাথে খাবো। কতদিন পেট ভরে খাইনি, তার উপরে তোর শাশুড়ির খাবার, ফরিদার খাবার। চল। আব্বা, আমার খাতে ইচ্ছা করতেছে না। আবারও যে ধরে, এত গো ধরতে নাই, এত ক্ষতি হয়। চল একসাথে খাই। কিছুতেই খাবে না, এত ঘাট তারা। আচ্ছা ঠিক আছে, পুতুলরে আনার জন্য আমিও যাব তোর সাথে, ঠিক আছে? কি কি হলো? আমি কলাম তো বাদ, আমি খাবো না, তারপরে বেকর বেকর করতেছে। খুব রাগ হয়েছে। তার নতুন বউ রাগ করে চলে গেলে তো এরকম হয়। আমার বউ রাগ করলে আমারই মুখটা তেতো হয়ে যেত। আচ্ছা, এটা আপনারা কি করলেন আরফান ভাই? কোনটা? এই যে আপনারা আব্বাসের বোরে আসাদ স্যার বাড়ি দিয়ে আসলেন। হ্যাঁ, সমস্যা কি? ও, এই যে আমি আপনাদের কাছে হাঁটাহাঁটি করলাম, ঘোরাফেরা করলাম, সেটা কিসের জন্য? আর আপনারা আমাকে ডেকে আনলেন কিসের জন্য? আরে তোমাকে তো খবর দিয়েছিলাম যে একটা সমাধান করার জন্য, কিন্তু তুমি এসে যা শুরু করলে তাল বাহানা, তাতে তো আমার এই পথ ছেড়ে আর কি গতি ছিল বলো? ও, তাহলে আপনাদের সমাধান হয়ে গেল তো? আমার কাছে দিলেন না, সেটা ভালো কথা। তা আমজাদ স্যার বাড়ি দিয়ে আসতেন, তা না দিয়ে আপনারা দিয়ে আসলেন আসাদ স্যার বাড়ি। এমনিই তার জ্বালায় আমরা বাঁচি না। আরে তোমাকে তো খবর দিয়েছিলাম যে তুমি নেতা হবে, এই জন্য তুমি চলে আসো, কিন্তু তুমি তো নেতা হওয়ার যোগ্য না। কিটা কি যোগ্য সেটা পরে দেখা যাবে না আরফান ভাই। তবে আমারে খবর দিয়ে নিয়ে এসে এরকম করাটা আপনার উচিত হলো না। শুনি জালাল,
বড় মিয়া তোমাকে একটু প্রস্তুত টস্তুত দিয়ে তুমি ভাবছো নিজেকে যে একেবারে চাঙ্গে উঠে গেছো নাকি? এই চাং থেকে নামায় কি করে তোমাকে টাইট করতে হয় সেটা আমি কিছু জানি। যা আছো সেভাবে থাকো, বাড়াবাড়ি বেশি করো না। আর বেশি বাড়াবাড়ি করলে কি হবে জানো তো? ওই যে শেষ ঠিকানা জেলখানা। চো যাও। কোন ভাব মারে কথা কয়ে গেল, মনে হচ্ছে যে উনি থানার ওসি। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেবো না। এই পথ দিয়ে তো একবারই গিয়েছিলাম, পথ কি এইটাই ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এই রাস্তায় তো বোধ হয় আরফান সাহেবদের বাড়ি, তাই না? আমি কি যদি ভুল করে না থাকি? কোন আরফান? থানার ওসি আরফান? না না, থানার ওসি না, এই যে এই গ্রামেরই আরফান। ও, উনি তো থানার ওসির দায়িত্ব পাইছেন। ওনার বাড়ি তো এই সুজা, কি হলো? এদিক তাকায় রয়েছেন কি জন্য? আগায় দিয়ে আসবো নাকি একটু আপনি? না না, লাগবে না। দেখে মনে হচ্ছে আপনি বোধহয় গ্রামের না, তাই না? কি আমাকে দেখে কি মনে হচ্ছে এই গ্রামেরই? না, যদি আপনি এই গ্রামের হতেন তাহলে তো আরফান সাহেব সম্পর্কে এভাবে কথা বলতেন না। তবে কি আপনার যা ভাব, তাতে এই গ্রামের হলেই আপনাকে মানাতো। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। শোনেন, যে কারণে রাগিছি সেটা শুনবেন না? না ভাইয়া, এখন আর শুনতে ইচ্ছে করছে না। আমার কি মনে হচ্ছে জানেন, যে আপনি কোনো প্রকারে আরফানের ব্যাপারে খুব রেগে আছেন, নাহলে এভাবে কথা বলতেন না। আপনাকে আমি খুব সহজ সরলভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম, আপনি উত্তর দিলেন ঘুরিয়ে পেঁচিয়ে। আমার কি মনে হচ্ছে জানেন, যে আপনার সাথে আর কথা না বাড়ানোই ভালো। যত বেশি কথা বলবো তত বেশি ভুল হবে, তাই না ভাইয়া? আচ্ছা আসি। এই গ্রামের সবই কি উল্টে পাল্টা নাকি? নাকি আমি ভুল করলাম? থানার ওসি কটা কি ঠিক হইল? হ্যাঁ, যা কইছি যা হয় হোক। আরফান ভাই। আরে মহসিন ভাই। হ্যাঁ, কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন ভাই? একটা কথা বলতে আসছিলাম। আচ্ছা, তো চলেন বাড়িতে চলেন। না না না, বাড়িতে যেতে হবে না, আমি বসবো না বেশিক্ষণ, অল্প সময়ের মধ্যে বলেই চলে যাব। আচ্ছা, তার আগে একটু বলি, এই যে একটু আগে যে একজন লোক গেল, এই যে আপনার সাইকেল হাতে মোটা মতো, চেনেন? বুঝতে পারছেন কে? হ্যাঁ, কেন আপনার সাথে বেয়াদবি করেছে কোনো? না, আমার সাথে ঠিক বেয়াদবি করে নাই, তবে লোকটা সম্পর্কে আপনি একটু সাবধান থাকবেন। মনে হলো যে আপনার উপরে খুব বেশি বিরক্ত। তাই নাকি? কি হয়েছে বলেন তো? না, তেমন কিছু না। ওই যে আমি তো এই পথ দিয়ে আসছিলাম, তো এই পথটাতে যদি একদিন আসছি, আমি ঠিক চিনতে পারছিলাম না। পথে দেখা ওনার সাথে আমি জিজ্ঞেস করলাম যে, ভাই আরফান সাহেবের বাড়ি কোন দিকে, এই পথেই তো নাকি ভুল করছি? সে বললো যে ওসি আরফান, দারোগা আরফান, এইরকম। তাই নাকি? খবরটা বলে আমাকে ভালোই করেছেন, ওকে আমি পরে দিতেছি। তা আপনি কি বলবেন বলেন? শোনেন, বদরের কাছে আমার একটা স্ট্যাম্প আছে, কিন্তু সে কোনোভাবেই স্বীকার করছে না। কিন্তু এই স্ট্যাম্পটা না হলে আমার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তাই এই কথা যাওয়ার সময় বলছেন কেন? আপনি থাকেন, আমি বদরকে ডেকে এনে জিজ্ঞেস করি। না, থাকবো না। তাছাড়া সব রকমের চেষ্টাই আমি করেছি, হবে বলে মনে হচ্ছে না। তাহলে আপনি আমাকে বলছেন কেন? কেন বলছি কি জানি না। আচ্ছা শোনেন, আপনি যেভাবে হোক ভাই, যদি বুঝিয়ে হয়
বা চুরি করে হয় বা অন্য কোনোভাবে ম্যানেজ করে হয়, আপনি আমাকে স্ট্যাম্পটা কালেক্ট করে দেন। ওটা খুব দরকার আমার। আপনার জন্য মোটা বকশিস আছে, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম, বকশিস আছে, কিন্তু ও যে ভয়াবহ গোয়ার, একবার একটা কথা না ওর মুখ দিয়ে বেরোলে ওটা হা করা অসম্ভব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন, দেখি চেষ্টা করে কি করা যায়, দেখি। তো আর কিছু বলবেন? না, আর কিছু না, কিন্তু একটু প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব দেখেন, না হলে আমাকে কিন্তু অন্য ব্যবস্থা নিতেই হবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু তারপরে আমি যদি ব্যর্থ হই, তাহলে বড় মেয়ের সাথে পরামর্শ না করে আপনি কিন্তু কোনো কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সেরকম যদি কিছু হয় তাহলে আমি বড় মেয়ের সাথে জেলখানায় গিয়ে দেখা করবো, ওকে? হ্যাঁ জি, সেই ভালো। তা মহসিন ভাই, আমি একটু যাই, গোসল করে আসি। আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। আই যা গোসল করে আয় যা। পরে করবানে। পরে না, আমি যেটা কই এটা শুন। গা গোসল ধুয়ে এটা ঘুম দে যা। আচ্ছা খালা, তোমরা কি শুরু করলে? তোমাদের কি আর কোনো কাজ নেই? মা এতক্ষণ ভ্যান ভ্যান করে গেল, এখন আবার তুমি শুরু করেছো। যাও তো শহরে জানি, সময় হলে গোসল করবানে। গোসল করে আয়, দুইটা মুখে দে, আমি আর কিছু কব না নে। যা উঠ। সময় হলে করবানে। হ্যাঁ পুতলি, একটা থাপড় দিয়ে চাপাটা ফেলে দিব কলাম। আমার কি তোর ভাবি মনে করেছিস? এরকম যারা পারতেছিস? যা উঠ, গোসল করে আয়। আব্বাস, আমার এই টয়লেটটা খুব ময়লা হয়ে গিয়েছে, একটু ধুয়ে দে তো বাপ। আর তারপর ব্যাপার হয়েছে কি, কথা শুনিস না কে? এ কি আব্বাস গেল কোনে? এখানেই তো ছিল, ফট করে উদা হয়ে গেল। সর্বনাশ হয়েছে। কিছুদিন আগে ডাকাতের উপদ্রব হয়েছে, এখন আবার আব্বাসের রূপ ধরে জিন এসে হাজির হলো না তো? এ তো মহাজ ভেলা বিপদ হলো। হ্যাঁ, ছেলেটা গেল কোথায়? জিনে ধরে ও আব্বা, কি হয়েছে আমার খুলে ক। কিছু হয়নি। কিছু হয়নি তো অমন করতেছিস কেন? এই আব্বাসের কি অন্য কোনো সমস্যা আছে নাকি? অন্য কি সমস্যা থাকবে? তো অন্য কোনো সমস্যা নেই, তোর এরকম গো ধরে বসেছিস কেন? এ পুতলি, কি হয়েছে সেটা আমার খুলে ক। সমস্যা শুনলে তারপর একটা সমাধান করা যাবে নি। ক। ডাকাতরা যখন হ্যাঁ, ডাকাত যখন কিসে? ডাকাতরা যখন আমার নিতে আসলো, তখনও আমারে থামাবে কি? আরো জোর করে ঠেলে পাঠাই দিল। এভাবে সোজা হয় নাকি? দাঁতের সঙ্গে জিভ লেগে কাটতে গেল কিনা? আব্বা তুমি এখানে কি করতেছো? আর এই শোন শোন, এই সময় যাইতে নাই, একটা সময় ও সময় আছে না? চলো দেখো দেখি, চলো। চলে গেল। এই এই পুতুল, তুই খালারে কি করলি? আমি তোর ঠেলে পাঠাইছি। আমি আপনার সাথে কথা করছি না। তুই আমার সাথে কথা না করলি, আমার নিয়েই তো কথা করছিস নাকি? কেন, কথাটা কি মিথ্যে কইছি? আপনি দিলেন না পাঠায়? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই পরিস্থিতিতে এছাড়া আর কিছু করার ছিল না। যখন বাড়ির পর ডাকাত পড়লো, আব্বার ঘরে শিকল, আমার ডাকাতরা কইলো যে তোকে যদি না নিয়ে যাতি দেই, তাহলে এবার আমার গলা কাটিয়ে ঝুলতি ঝুলতি নিয়ে যাবি। সেই জন্য আমি বুদ্ধি করে কলাম যে তুই আপাতত আজকে রাত্রিরে যা, কাল সকালবেলা যাই আমি তোরে নিয়ে আসবো না। কেন, আমি কি আলু পটল? ইসলো দিয়ে আসেন, ইসলো নিয়ে আসবেন। চল বাবা, চল ঘরে চল, আর তর্ক করে কোনো লাভ নাই। আমি যাব না। আরে যাবো না বললে তো হবে না, শাস্ত্রে আছে যে স্ত্রীর চরিত্রম দেবানো জানতে মনুষ্য কুত। কি উল্টাপাল্টা ভাষা কথা কইছো তুমি? উল্টাপাল্টা কথা বলিনি, কথাটা বুঝতে চেষ্টা করো। অর্থটা হলো, স্ত্রীদের মন দেবতারাও জানে না মনুষ্য তো কোন ছাড়। আর তুই তো একটা নিরেট মূর্খ, ক অক্ষর গোমাংস, এখন আবার সেটার সঙ্গে যোগ হয়েছে অ্যানথ্রাক্স, তুই সেটা। আব্বা তুমি চুপ করে দেখিনি?
এই পুতুল তালিবারে তুই এই জন্য আমার সাথে এত কদিন ধরে এরকম আচরণ করতেছিস দেখিস খালা। আব্বাস আব্বাস তুই যা দিনি, আমি পুতুলের সাথে আগে দুটি কথা কইনি, তারপর তোর সাথে কবানি। তুই যা। কে আমি যাবো কিসের জন্য? আরে রাগ করিস না বাপ, ও তো রাগ হবারই কথা। তোর বউ ডাকাত পড়েছে, তুই তো তারা কোলে করে ধরে রাখবি, তা না ঠাইলে বাইর করে দিবি, তো বৌমার রাগ হবে না? ও এখন তাহলে সব দোষ আমার, তাই না? আমার গলা কেটে যদি ঝুলতি ঝুলতি নিয়ে যেত তাহলে পরে তোমাকে কিছুই যাইতে আসতো না, তোমরা খুব খুশি হতে। আরে বাপুরে খুশি হব কেন? ওরা তো আর তোর গলা কেটে নিয়ে যায়নি, তোর গলা তো তোর গলার মধ্যেই আছে, তা নাহলে ভৌ ভৌ করে এত আওয়াজ বেরোচ্ছে। আব্বা শোন, একটু বুঝতে চেষ্টা কর। কথা হলো যে একটা বিপদের সময় ওই ডাকাতগুলো যখন এই এই সরকি টরকি সেই এত বড় দানিয়ে ঢুকেছে, তখন তো রাগ ছিল তাদের। এই রাগের কারণে ওরা বড় জোর তোকে দুটো চর থাপ্পড় মারতো, নাকে একটা ঘুষি মারতো, এই তো। ও আর কি? আমারে চর থাপ্পড় মারলে পরে তোমাকে কিছুই যায় আসে না, তাই না? এখন যে চর থাপ্পড় কিছুই খাওয়া লাগলো না, ঠিক মতোই চলে আসলো। আর ও যদি বেকায় না বসতো তাহলে এবার একদিন আগেই চলে আসা যেত। সেটা আমি মানি, সেটা খুব ভালো কথা বলেছিস। হ্যাঁ বৌমা, তুমি একদিন আগে আসলে না কেন? হ্যাঁ, এই আকলিমা, তুমি আমার বৌমার সঙ্গে কথা বলে বৌমাকে পাঠিয়ে দিও, কেমন? হ্যাঁ চল ঘরে চল, চল বাবা চল ঘরে চল, কথা বাড়াস নে, আর তর্ক করার দরকার নেই। আয়, আমি তোকে নিজে গোসল করিয়ে দেবো, মাথায় পানি ঢেলে দেবো। ঠিক আছে, মাথায় পানিটা লাগবে না, আমি এমনি যাচ্ছি। আচ্ছা তো চল। আমি একদিন পর বুঝতে পারলাম যে তুই কিসের জন্য আমার সাথে এরকম ব্যবহার করেছিস। ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, আমি আর তোর পিছনে ঘুরতে আসতেছি না। ও আমার গলা কাটিয়ে নিয়ে গেলি পারে, আমার গালে তত্ত্বপুর মারলি পারে, তোকে কিছু যাইতে আসতো না, তাই না? সবাই আছে যার যার ধান দেয়। ঠিক আছে, আমি গেলাম। যা তো। দেখো দেখি কি কাণ্ড। আকলিমা, তুমি তো আমার নিচের লোক, তুমি ওর সঙ্গে কথা বলে ওকে পাঠায় দিও। আর তোমার বোনকে বললো আমি এসেছিলাম, মীমাংসা করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ। বলবো। পুতলি বয় তো। তুই যে করলি সুজন ভাই বাড়ি, তো ঘরে তো দেখছিস তালা দিয়া। আরে ঘরের মধ্যে তো। কি ব্যাপার, বাইরেতে তালা দিয়ে ভিতরে বসে রইছো, বিষয়টা কি? কোনো ঝামেলা ঝঞ্ঝাট বাঁধাইছো নাকি? আরে কুরবান রে বিয়ে করাই নিয়ে আসার পর ওই তোর আব্বা আর ওই যে মাইদুল চাচা আমার গরু খোঁজা খুঁজতিছে, এখন তুই ছাড়া আমার আর বাঁচানোর কেউ নেই। এমরজি আব্বু, আমি তাহলে এখন বাড়ি গেলাম, বাড়ি যে রান্তি হবে। তো তুই বাড়ি চলে গেলি, আমি আর সুজন ভাইকে এক ঘরে একা বসে কথা কব নাকি? রান্তি হবে তো। তাহলে আমার এটাকে আনিস কিসের জন্য? ভাই সময় মতো খাবার না পেলে আমার বোধ পেলে। ওই যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে, প্রয়োজনে ওই বসির আমাদের এখানে খাবে। তাহলে তুমি ভাইরে আগে কও, নালি পরে আমারে বকা দিবে নি আবার। হ্যাঁ, আমি যা বসিরের খবর দেই আর লোকজন আমারে দেখে ওই মাইসারে খবর দিই, এমনি মাইসার ভয় বাঁচতেছি না। এই দাঁড়া দিনি। আচ্ছা সুজন ভাই, এই আব্বার মহিদুল চাচা তোমার খুঁজে বেড়াচ্ছে, এই কথাটা তোমার কিরা কইছে? বসিরই তো বলো আমার পালে নাকি হাড় গোড় আলাদা করে দেবে। আচ্ছা বিয়ে করলো কুরবান, আমার কি দোষ? কুরবান কি আমার কোনো কথা শোনে? তুই ক। আচ্ছা সুজন ভাই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে কদিন? এই কারণে তুমি ঘরে দরজা আটকে বসে রয়েছো? আস্তে ক, সামান্য কারণ বলতেছি। মাইসার হাতের সর তো কোনোদিন খাসনি, একদিন খালে পরে বুঝতে পারতিস। আরে বশির ভাইয়ের পিছনে তুমি সারাদিন লাগে বেড়াও না, এই জন্য সুযোগ পায় সে তোমার বোকা বানাইছে। কুরবান ভাইয়ের বউরে খুঁজে পাচ্ছে না কেউ, সবাই তাই নিয়ে ব্যস্ত, আর তুমি কি সব করছো? সত্যি করছিস? আমার উপরে রাগ নেই? তা আমি কি তোমার মিথ্যা কথা করছি? ওর কথা শুনে আরো আমি মনে করলাম না জানি কি না কি ঘটনা ঘটে গেছে। শালা বশিরের বাচ্চা বশির সুযোগ পায়নি। মর্জিনা, মর্জিনা কাকা, মর্জিনা বাড়িতে নাই? ছিল তো, একটু আগে তো দেখলাম আছে আশেপাশে কোথাও। এ মর্জিনা, মর্জিনা রে। কাকা তুই শেক দিচ্ছিস? মা দে, আমি তো শেক দিয়ে দিচ্ছি।
তুমি কষ্ট করবে মা? কাকা আবার কষ্টের কি আছে এটাতে? এই জায়গাটা শেফালি, মাজার ব্যথার কথা তো তোকে বলেছিলাম, তুই তো কিছুই করলি না। কাকা তুই যে কি করছিস না, আমরা যেসব গাছ গাছের ওষুধ দিই সেগুলাতে কি কোনো সময় কাজ হয়? কাকা তুই শেক দিচ্ছিস? হ মা। দে আমি তো শেক দিয়ে দিচ্ছি। তুমি কষ্ট করবে মা? কাকা আবার কষ্টের কি আছে এটাতে? এই জায়গাটা শেফালি, মাজার ব্যথার কথা তো তোকে বলেছিলাম, তুই তো কিছুই করলি না। কাকা তুই যে কি করছিস না, আমরা যেসব গাছ গাছের ওষুধ দিই সেগুলাতে কি কোনো সময় কাজ হয়? কোনো সময় হয় আবার কোনো সময় কাজ হয় না। ও, আমি মনে করলাম তুই বুঝি আবার ভুলে টুলে গেলি কিনা। তুই কলি আর আমি ভুলে যাব কাকা না? তুই কয়েছিস আমার ঠিকই মনে আছে, কিন্তু ওষুধ দিইনি যদি কাজ না হয় সেই ভয়ে। পরে আবার বলবি নি মেয়ে হয়ে আমি তোকে ফাঁকি দিয়েছি। ডাক্তার দেখানো লাগবে মনে হচ্ছে। ডাক্তার দেখাতে পারলে তো খুবই ভালো হয়, তবে যতদিন ডাক্তার না দেখাতে পারিস ততদিন কিন্তু একটা পরীক্ষা করে দেখতে পারিস কাকা। তা পরীক্ষাটা কি সেটা বল। পরীক্ষাটা খুবই সাধারণ তবে খুব কাজের। এই যেমন ধর তোর যেটা খাইলি মাজার ব্যথা বাড়বি সেটা বাদ দিয়ে দিবি, আর যেটা খাইলে কমবি সেটা রেগুলার করবি। এই ধর তোর মানকচু খাইলি, মানকচু খাইলে যদি তোর মাজার ব্যথা বাইরে যায় তাহলে সেটা বাদ দিয়ে দিবি। তারপর ধর পটল খাবি, বেগুন খাবি, ওলকচু খাবি। না ঠিক আছে, আমি তো দিনে 2-3 বার তরকারি আমার খাওয়া হয়, কিন্তু আমি কি করে বুঝবো যে কোন তরকারি খেলে আমার ব্যথাটা বাড়ে? ওই ধর ওই এক একটা তরকারি 2-3 দিন করে খাইবি, তাইলে তুই এটা বুঝতে পারবি কোনটা খাইলে তোর ব্যথা কমতিছে আর কোনটা খাইলে বাড়তিছে। শোন, আমার এক কাকা ছিল ভারতে, ওই ভারতের ডাক্তার আমার কাকাক এই নিয়ম শিখাই দিল। এখন তো আমার ওই কাকার মাজার ব্যথা নাই বললি চলে। তাই নাকি? তাহলে উনি কি খেলে তার ব্যথা বাড়ে? এই ভারতের ডাক্তার কয়ে দিছিল যে ইলিশ মাছের ডিম আর খাসির মাংস খেতে নিষেধ করেছে। আরে আমি তো গতকালকে রাত্রে ইলিশ মাছের ডিম খেয়েছি, সেই জন্যই হয়তো ব্যথাটা বাড়ছে নাকি? হতেও পারে। আচ্ছা কাকা আমি এখন গেলাম, মর্জিনা আসলে কোর্স আমি আসছিলাম। আচ্ছা ঠিক আছে, যা মাসি ফেলি, মুঝে না আসলে আমি বলবো না। আর তুই যে পরীক্ষার কথা বললি আজকে থেকে সেটা আমি শুরু করবো। ঠিক আছে। আমি যাই। আচ্ছা যা যা। আপনি জাহাঙ্গীরে কি কইছেন রে? গরম দিয়ে কথা কইছিস মনে আসছে? গরম টরম করা হবে। আপনি আবল তাবল কথা কইছেন কি জন্য সেটা আমার কম। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। মনে কর আমি তোরে ডাকিনি, যা। হ্যাঁ উল্টা পাল্টা কথা কবেন না। আমার মন মেজাজ কিন্তু এমনি খারাপ, কি করতে কি কয়ে ফেলবার কোনো ঠিক নেই, কিন্তু কি করতে চান আপনি পরিষ্কার করে কথা বলেন। বললাম তো, মনে কর আমি কিছু বলি, তোর মাথা যদি কোনো সময় ঠান্ডা হয়, ব্যাপারটা আমার ভালো হয়, তখন আসিস, তখন আমি বুঝবানে যে কিছু করা যায়। বলবে না ভালো কথা, তাহলে পরে তুমি খবর দিলে কিছু নেই সেটা কর না। বলবো, আমার তো মনে হচ্ছে আমার বউ কোনে আছে সেটা তুমি জানো। যদি জানি তাও তোর বলবো কিসের জন্য? কিসের জন্য মানে? আরে আমরা একই গ্রামের মানুষ, একে অপরের বিপদ আমরা সাহায্য করিনি? হ্যাঁ, একজন আরেকজনের জন্য সাহায্য করেছি, প্রয়োজনে আমরা মাসের পর মাস জেল খাটিছি। তবে এই গ্রামে এমন কোনো লোক নেই যে তোর মতো এরকম ব্যবহার করে। লাগবে না তোমার সাহায্য, একবার দাম বাড়ে গেছে। কি এরকম খারাপ কথা কইছি যে একেবারে এত লাইকে গেছে? এই চল দাদা। আচ্ছা মধুর ভাই, তোমার কি মনে হয় যে আমি তোমার অপমান করার জন্য তোমার সাথে এরকম ব্যবহার করতেছি? না তা অবশ্য না, কিন্তু তো স্বভাব হয়ে গেছে মানুষের সাথে খ্যাটম্যাট করা। আচ্ছা বদর ভাই, বিপদের সময় কি শিক্ষা দেওয়া ঠিক? আমি যখন বিয়ে করতে চালাম গ্রামের সবাইকে গিয়ে আমি বললাম, কেউ আমার কথায় পাত্তা দিল না। এখন আমি বিয়ে করে নিয়ে আইছি, তারা খুঁজে পাচ্ছি না।
আচ্ছা তুমি যদি আমার জায়গায় থাকতা তোমার মাথা কি ঠিক থাকতো? আচ্ছা করছি, শোন, তুই হচ্ছিস আমাদের গ্রামের মাথার মণি। তোর স্বভাব হবে নম্র, ভদ্র, সভ্য। কথা কলি মনে হবে যেন কেন মধু বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, মধু বেরোবে না, তুমি এখন কও তো আমারে। সুজনের ঘরে খুঁজে দেখবে। সুজনের ঘরে? এ জাহাঙ্গীর, এই সুজনের ঘরে খুঁজেছিস? হ্যাঁ খুঁজে দেখেছি তো। আরে পাবে কি করে, বাইরেতে তো তালা দিয়া। তালা? তালা দাও মানে? সুজন তালা মারিছে? ইয়া, এই, এই, কি তোমার এই, 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 ওরে রাম, এই রামদাস দোকান করে খাই। আরে কুরবান, ঝামেলা করিস না কুরবান। মনে হচ্ছে ওরা দুজন গল্প করতেছে। এই, এই ফিস ফিস করতেছিস কি জন্য? ফিস ফিস করার কি আছে? এই শিকল দে আগে, দরজা শিকল দে। সারাদিন খুঁজে মরতেছি আর এখানে গল্প করা হচ্ছে না। গল্প করবি কর, তো দরজা দিয়ে গল্প করতে হবে। এই তুই কথা করছিস কি জন্য? একটা থাবা মেরে কিন্তু গালের হাওয়া ভাঙিয়ে দেবে। সিকিনি লাগিয়ে দিছে। এই সত্তর, এই একটা মেজবাতি নিয়ে আয় তো। সারা জীবন যেন ঘরের মধ্যে ছিটকিয়ে আটকে গল্প করতে পারে সে ব্যবস্থা আমি করতেছি। যা যা, জলদি যা। চলো তাড়াতাড়ি, কুরবানটা ম্যাচ করতেছে, আগুন ধরাই দিবি মনে হচ্ছে। কিরাম লাগে? এ সহ্যের সীমা কিন্তু ছাড়াই যাচ্ছে কিন্তু। এই তোর না ম্যাচ আনতে কলাম, যা। এই তোর কাছে ম্যাচ আছে? হ্যাঁ আছে, দে। এই আগুন কিন্তু লাগাই দিলাম কিন্তু, কই দিচ্ছি। আগুন ধরাই দিবি মানে? আমি দেখতেছি। বুঝি না, আমার এখানে কি আসনি? এই তুই কথা করছিস না কেন রে সুজন? ঘরের মধ্যে ঢুকলে কিন্তু তোর চুল ছিঁড়ে কিন্তু এক এক করে ফেলবো। এই জানালা খুল করতেছি কিন্তু। কি করবো এখন? চুপ মেরে বসে থাক। সুইও কি করে? চুপ করে থাকলে তো আবার খেপে যাবে না। খেপু। এই তুই কথা করছিস না কেন রে সুজন? দরজা কিন্তু খুলতে করতেছি। এই লাগ দাও। এই খোলা। বেঈমানের বাচ্চা, তোর কথা আমি রূপলের বিয়ে করছি আর তুই এই কাজ করছিস। দাঁত কেলা তুই হাসতেছিস। এই হাত তুললো, ওর দাঁতের পানি। আরে তোর সব বন্ধ থাকলে বেরোবো কিরম করে? এই বেঈমান, এই তুই আমার দাঁত কেলায় হাসতেছিস। আচ্ছা তোর কি লজ্জা করতেছে না? কে? সুজন ভাই কি করেছে যে লজ্জা পাবে? ঘরের মধ্যে কথা বলছি বলে কি জাত চলে গেছে নাকি? না জানিস না, আর সেই পাগলের মতো ঝগড়া শুরু করেছ? ও তুই তাহলে এই জায়গায় না? নাটের গুরুতে এখন দেখতেছিস তুই জাহাঙ্গীর দেখিস। ও যে কলা রূপালীর রস দেয় নেই, এখন ওই ঘরের মধ্যে দরজা খিলি মাইরে আজান দিয়ে গল্প করতেছে। চিন্তা করেছিস? বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কুরবান ভাই কয়ে দিলাম। এই বেশি বেশি আমি করতেছি না, তুই করতেছিস। বেঈমান মির্জাফর গসিটি বেগম রূপলীরা আমি খুঁজে খুঁজে মরতেছি আর তুই সুজনের ঘরে ঢুকে মজা মারতেছিস। এই আগুন লাগা, লাগা আগুন ঘরের মধ্যে। এ কুরবান, আগে দরজা খোল, সবকিছু শোন, মাথা ঠান্ডা কর, তারপর যা করার করিস রে। এই জুতা খুলিস রে। সুজন ভাই তুমি চুপ করো দিনি। লাগা কাগো, দেহি কত বড় বুকির পাটা আছে। হ্যাঁ, ইয়াখান বউ বিয়ে করে আনিছে, তার জন্য একবার সারা গ্রাম মাথায় তুলে রাখিছে। হ্যাঁ, গ্রামের আশাবের মতো মনে করিস না যে তোমার বউ পালাই গেছে? খুব খুশি হয়েছি, পালাই গেছে তোমার। এই দেখিস, এই দেখিস এই মেয়ে কত বড় মিথ্যাবাদী হচ্ছে। ঘরের মধ্যে কুতুর কুতুর কথা করছে ওর সাথে, আর করছে যে রূপলী বলে নেই তোর নাই। হ্যাঁ, তোমার বউ রে সুজনের সাথে কথা বলতে দিয়ে আমি বাইরেতে পাহারা দিচ্ছি, তাই তো? আসো ঘরের মধ্যে আসো, এসে দেখে যাও। এই তুই সত্যি করছিস? ঘরের মধ্যে রূপলী নাই? যদি মিথ্যে হয় রে, এই ঘরের মধ্যে তুই আর ও কথা করছিস? হ্যাঁ সত্যি? তুই না, ঘরের মধ্যে আমরা দুজন ছাড়া স্বামী নাও। স্বামী আছে? শোনো, ভালোভাবে কসি কুরবান ভাই, দরজা খুলে দাও, নালে কিন্তু পরে ঠিকই মজা টের পাবানে। এই শিকল কর, যদি থাকে কত বড় সাহস তোর মধ্যে কথা করছ না? ওরে একটা মাইরে নি। অসুবিধা বাচ্চা। আরে দাঁড়া, এই সব করো ভাই। আমি তো মেয়ে ঘরের মধ্যে। ঘরে বানিয়েছে এই সালানা দিকে। আকাশ উড়ে গেছে তোমার বউ। সালানা ঠিক আছে। হ্যাঁ? গেল কোনে? দেখেছিস?
বদরের বাচ্চা কি বিলাপ মারিছে আমরে নিশা কইছে পায়ার না পাই সুজন তোর আমি খাইছি তুই বন্ধ হয়ে যা করেছিস কি চলে যাচ্ছ কিসে জানি আগুন ধরাবে না আগুন ধরাবে আর তোমারে কই দি সুজন ভাই ওর বিয়েও করবে তুমি ওর সাথে মরতে গেছো কিসে জানি এখন ঠেলা বোঝো আয় আয় সামিনা এখন সব দোষ আমার হচ্ছে কি ব্যাপার সে কতক্ষণ থেকে খালি ভাত নাড়াচাড়া করতেছিস খাচ্ছিস না তার নাইড়ে ছেড়ে কি দেখছিস ভাতের মধ্যে হ্যাঁ আমার খাতে ইচ্ছে করতেছে না, পরে খাবো না। আর পরে খাবো না করলে তো হবে না। এই যে এখানে লাল শাক দিয়ে এক লোকমা মুখে নিয়ে ভালো করে একটা সাবান দে, দেখবি খাবার ইচ্ছা করবে, নাকি আমি খাওয়াই দেবো? না, আমি কলম তো আমার খাতে ইচ্ছা করতেছে না। আরে খবরদার, এক চড় মারবো, এই পুরো ভাত খেয়ে তারপর উঠবি, নাহলে কিন্তু উঠতে পারবি না। আব্বা, আপনি হঠাৎ আজকে খাওয়ানো এত জোরাজুরি শুরু করলেন কিসের জন্য? তোর মনে এত দুঃখ, এই সময় আমি যদি তোর পাশে না থাকি তাহলে তোকে শায়েস্তা করবে কেটা, সান্ত্বনা দেবে কেটা? ক, আমার সান্ত্বনা দেয়া লাগবে না। ও কথা বললি পরে তো হবে না, সান্ত্বনা আমাকে দিতেই হবি। নে লক্ষ্মীশ্বর না আমার খায় নে। আমার মনে কোনো দুঃখ নাই। আর দুঃখ যদি না থাকে তাহলে খাতেই চাচ্ছিস না কেন? আব্বা আমার ভালো সোনা, খা খেয়ে নে, খেয়ে নে। এরপরে না খালি পরে কিন্তু আমার রাগ বেড়ে যাবে, তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর ভাতের পরে রাগ করলে কপাল থেকে ভাত উঠে যায়। খা। কি হলো? এই যে তাড়াতাড়ি খেলে পরে এই হয়। নে 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 নে, একদম পানি খা, একদম পানি খা, পানি খা। তোর খাওয়া হয়ে গেলে পরে আমি চারটে খেয়ে একটু বাইরে যাবো। আপনি কোনে যাবেন? পুতুল রাঁধতে। থাক, তার আনতে জাতি হবে না। স্বামীর চাইতে যার নিজের জীবনের দাম এত বেশি, তাহলে তেলায় কোনো লাভ নেই। আরে বাপুরে, দুনিয়াটা পড়েছে এখন তেলের যুগ, না তেলাইলে পরে কোনো কাজ হয় না। দরকার হইলে আমি 2 কেজি নারিকেল তেল নিয়ে যাব খাঁটি। তেল দিয়ে হোক তেলায় হোক যেভাবে হোক তারা তো আনতে হবি নাকি? বেশি কেউ উঠতেছে, আমি মাথা থাবড়ায় দিই। ব্যথা লাগতেছে তো। আব্বা খালি শয়তানি করেন আপনি। আচ্ছা আচ্ছা, শয়তানি করবো কেন? নিজের ছেলেরা আদর করতেছি। আর একটু পানি খায় নেই। সর্বনাশ হয়ে গেছে। ছেলেরা নিয়ে তো মহা বিপদ হয়ে গেল। আমি কি করবো এখন? পাইছিস রে, তোমার আমি বড় বলে সম্মান করি বলে আমার তুমি পায়ে বইছো না? হ্যাঁ কুরবান, তুই কিন্তু আবার বিয়াদবি আরম্ভ করিস। রাখো তোমার বিয়াদবি। বিয়াদবি তুমি দেখিছো কি? সিটার কোনেকার, তুমি আমার সাথে সিটারি করলে কি জন্য? কুরবান, থানার মোড়ে কিন্তু পাগলামি চলে না। ধান চাল কিন্তু এক করিস না কয়ে দিলাম। রাখো, আবার বড় বড় কথা করছো। তুমি আমার খবর দিয়ে এরকম সিটারি করলে কি জন্য আমার সেটা কও। দেখ, তুই বড় মেয়ে ছেলে বলে তোর আমি অনেক সহ্য করেছি, কিন্তু মানসিক সহ্যের একটা সীমা আছে কয়ে দিলাম। কুরবান, তুমি আমার সহ্য শিখাচ্ছ। তুমি আমার সাথে মিথ্যে কথা কলে কি জন্য সেটার আগে জবাব দাও, তারপর তোমার আমি সহ্য শিখাচ্ছি। কুরবান, তুই কিন্তু আবার বিয়াদবি আরম্ভ করিস। রাখো তোমার বিয়াদবি। বিয়াদবি তুমি দেখিছো কি? সিটার কোনেকার, তুমি আমার সাথে সিটারি করলে কি জন্য? কুরবান, থানার মোড়ে কিন্তু পাগলামি চলে না। ধান চাল কিন্তু এক করিস না কয়ে দিলাম। রাখো, আবার বড় বড় কথা করছো। তুমি আমার খবর দিয়ে এরকম সিটারি করলে কি জন্য আমার সেটা কও। দেখ, তুই বড় মেয়ে ছেলে বলে তোর আমি অনেক সহ্য করেছি, কিন্তু মানসিক সহ্যের একটা সীমা আছে কয়ে দিলাম। কুরবান, তুমি আমার সহ্য শিখাচ্ছ।
তুমি আমার সাথে মিথ্যে কথা কলে কি জন্য সেটার আগে জবাব দাও, তারপর তোমার আমি সহ্য ছুটাচ্ছি। এই এই দেখা দেখি কি আছে রে? এই দেখা কি দেখাবি, তারপরে আমি করছি। দেখা 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 এখন দেখা। আরে দেখাবনি, আগে তুমি জবাব দাও আমার সাথে চিটারি করলা কি জন্য, তারপর তোমার আমি দেখাচ্ছি সহ্যের সীমা কাহারি বলে কত প্রকার কি কি। এই কি চিটারি করেছি তোর সাথে? ওরে বাবারে, মনে হয় একার গাছের থেকে পড়লে। কিছুই জানো না, জাহাঙ্গীরের খবর দিয়ে পাঠালে যে আমার বউ বলে সুজনের ঘরে আছে। সুজনের ঘরে গেলে কথা করছে, আমি গিয়ে নিজের চোখে দেখি যে সুজনের ঘরে আমার বউ নেই। তুমি আমার বউরে ইঙ্গিত দিয়ে কথা করছো কি জন্য, সেটার আগে জবাব দাও। তুমি চিটারি করেছো কি জন্য আমার সাথে? এই আমি কার কাছে কইছি যে তোর বউ সুজনের ঘরের মধ্যে? এই তালিবারে তুমি কি কইছো? এই চিল্লস না, আরে কার কাছে কইছি সেইটা কও। এই তুমি কার কাছে করো? জাহাঙ্গীর আসতে যাইছে, জাহাঙ্গীরের শুনে শুনে তুমি কও না পাড়ার মধ্যে খুঁজে লাভ নেই, সুজনের ঘরে যাও, সুজনের ঘরে গেলেই পাওয়া যাবে। তুমি কও নেই? এই জাহাঙ্গীর কইছে না, কইছি তো। আরে এই কথার মধ্যে তোর বউ আসলো কোনতে? তুই সুজনরে খুঁজে পাচ্ছিস না? আমি বললাম সারা গ্রাম খুঁজে কি হবে, তোর ঘরে খুঁজে দেখগে। এই তুমি কথায় পেশ করতেছো কি জন্য? আমি কি সুজনরে খুঁজে বেড়াচ্ছি যে তুমিও কথা কবে? এই তুই বারান্দায় সেই সময় সুজনরে খুঁজে বেড়াস না? এই সুজন, আমি সুজনরে তো খুঁজছি আমি। উফ রে, বড় মিয়া যদি তোর বিচারে বেটা না করে। আচ্ছা তুমি করে দাও, আমার বিচার, আমার মাথা মাথা গন্ডগোল হয়ে গেছে। যা 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 এখান থেকে যা। আচ্ছা বল, তুই একবার তো বললাম, আরেকবার বল। কালকে আমি এসে বোঝার চেষ্টা করলাম যে তোর ওই বিয়ে দিয়ে নিয়ে আসার পর মাছটা আমার উপরে খেপলো কিনা, কিন্তু সেই সময় বসির এসে কলো। আচ্ছা বসির কলো আর তুই কি পালায় থাকবি? তুই আমার খবর দিল না কি জন্য? দিলাম খবর, কিন্তু বসির কলো যে চাচা নাকি তোমারে মারেছে, এই জন্য আর সাহস পাইনি। ওরে খোদারে, বসির কলো আর তুই বিশ্বাস করবি? আরে যেরাম করে কলো তাতে তো বিশ্বাস না করে উপায় নেই। তুই মর্জিনার সাথে ঘরের মধ্যে ফুসুর ফুসুর কি করতেছিলি, সেটা কর। না, ওরে ডাকে করলাম যে আরফান স্যারে যেন একটু বুঝাই কয়, আমার কোনো দোষ নেই। এই তো সত্যি করে কত, মর্জিনার সাথে আবার কিছু শুরু করেছিস নাকি? হ্যাঁ, কি শুরু করবো? বেশ তুই কি যে বলিস না। আচ্ছা ভাবি বাড়ি চলে গেল না তো? আমার ভাবি করছিস, ওর কথা আর আমার সামনে কমিনি কই দিচ্ছি। সে না হয় বললাম না, কিন্তু ভাবির কিছু হলে বিপদে পড়া লাগবে না তোর আর আমার। এই ওর বিপদ হলে আমাদের অসুবিধা হবে কি জন্য? আমি করে তারা দিছি না মারিছি? হ্যাঁ কুরবান, ভাবির নীতি চাস নে নেস নে, কিন্তু ভাবি ঠিক মতো বাড়িতে পৌঁছালো কিনা সে খোঁজটা নেওয়া দরকার। ভাবির কিছু হয়ে গেলে পুলিশরে কিন্তু বোঝানো যাবে না রে, বুঝতে পারিস? এটাই যদি বোঝেন তাহলে পরে এখানে বসে গল্প করতেছেন কি জন্য? যাই একটু খোঁজ খবর নেন না সাহেব, আর নাকি সেটা আমার কয়ে দেওয়া লাগবে। আচ্ছা শুধু তো সত্যি করে কর, উপায় কোনো জায়গায় লুকিয়ে রাখিস তুই? কি বাজে কথা বলতেছিস কুরবান? এই বাজে কথা কি? তোর বন্ধুর বাড়িতে তুই ঘন ঘন তাতে তুই। আচ্ছা ঠিক, তুই মর্জিনার সাথে কি করতেছিলি? কুরবান তুই আবারও বাজে কথা বলতেছিস? আরে গত কয়েক বছর ধরে তোরে ছাড়া আমি কোন জায়গায় বেড়াতে গেছি? আচ্ছা যা, তা খুঁজে নিয়ে আয়। তোর বন্ধুর পর পড়ে গেছে, বাড়ি যা, বাড়ি যা খুঁজে নিয়ে তার জন্য। আমার খবরটা আমার মাথা মতো গরম আছে না। যাচ্ছি, ওই বাড়ির যা গোসল করবো, খাবো, তারপরে এক লাফে যাবো। আমার খাইতে হবে, আমার গোসল করতে হবে। যে বড় বড় চুল উকুল তো সবগুলি আছে, আমার গোসল করা কি দরকার? আমি যা। এই তুই এখানে শুবি না আমার কাছে শুবি? আমি এখানে শুচ্ছি। আচ্ছা আমি তাহলে যাই, বুবুর কাছে গিয়ে শুয়ে। বুবুর আবার বুকে ব্যথা শুরু হয়েছে। যাও। পুতলি, আবল তাবল চিন্তা করে মাথা নষ্ট করিস না। সব ছেলেদের মনে তো আর একরকম সাহস থাকে না। আব্বাস এমনিতে ছেলে ভালো, আজকালকার ছেলে ছোকরাদের কত রকম আবল তাবল স্বভাব থাকে, কত অস্বভাব কুস্বভাব। ওর তো আর ওসব কিছু নেই। খালা তুমি যাও দিনি, আমি শুচ্ছি, যাও। আচ্ছা যাচ্ছি। শোন, দরজা বন্ধ না করে দিয়ে আবার ঘুমিয়ে পড়িস না যেন। কথা কইস না, চুপ। আপনি এখানে কিসের জন্য? কেন আইসি তাতে কি হয়েছে? আপনি যাবেন না খালা ডাক দিব? খালার ডাক দেওয়ার দরকার নেই, আমি একটু পরে এমনি চলে যাচ্ছি। তোরে খালি একটা কথা কইতে আইছি। আচ্ছা তুই যেটা ভাবতেছিস
সেটা খালি সিনেমাতে হয়। আজ আমি যা করেছি সবাই তাই করতো, তুই হলি পরে কি করতি? কি হলো, এখনো ঘুমোচ্ছিস না কিসের জন্যে? এই যে মাঝখানে কোল বালিশ দিয়ে রেখেছি, ঘুমা। আপনি জানতো মা বুঝে ফেলবেনি কিন্তু। মা মনে হয় জানে না যে আমরা স্বামী স্ত্রী না। আমরা এখন স্বামী স্ত্রী নেই। আমরা স্বামী স্ত্রী নেই মানে? তাহলে পরে কিছুদিন আগে কাজে বসে যে কি করলাম? সে যখন আসলাম তো আসলাম, এখন তা নেই। পুতলে শোন, ঘটনা হলো কি যে কোনো ক্লাসে পড়তে গেলে পরে তো মেলাগুলো সাবজেক্ট পড়তে হয় না, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল। তা সবাই তো সব সাবজেক্টে ভালো হয় না। তা আমি মনে করি যে ইংরাজি আর অঙ্কে খুব খারাপ ছিলাম, তুই আবার মনে করিস যে। আপনি এখন যাবেন? আচ্ছা ঠিক আছে, কোনো কথা করছি না, তুই শুয়ে পড়। আপনি জানতো। আস্তে কথা কা, বেশি জোরাজুরি করলে পরে কিন্তু আমি জোরাজুরি করবো। শুবি না? সত্যি? হ্যাঁ। 1 2 3। কি হলো, ঘুমা। কি আসছো? জানেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানেন শুচ্ছি। যন্ত্রণায় পড়ে গেছে সালা। তোর মাথার ভিতর বরফের বস্তা নিয়ে সেখানে ঠাসতে হবে। তো খালারে ডাকবো নে। ডাকে। খালা। একটা কথা কবি না, রাগের পাইলেম দেখো, রাগই বানতেছে না। এদিক ঘুরে এসো। কি হলে কথা কানে যায় না? আপনি শুবেন? আমি তো শুয়ে আছি। ফরিদা, ফরিদা, ফরু, ঘুমিয়ে পড়েছ নাকি? হ্যাঁ, এই ফরু, ফরিদা, ফরু, এই যে ঘুমিয়ে পড়েছিলেন নাকি? আপনি এত রাতে কিসের জন্য? বালিশ নিয়ে আসলাম, বালিশ ছাড়া ঘুমোতে কষ্ট। আশ্চর্য, আপনি আমাদের বাড়িতে রাতে থাকতে এসেছেন? মাথা কি ঠিক আছে আপনার? আচ্ছা, তুমি এটা কি গো? আমি এখানে শুতে আসবো কেন? আমি বালিশ নিয়ে আইছি, এটা আমার আব্বাসের বালিশ। এ বালিশ ছাড়া আব্বাস ঘুমাইতে পারেন না। আব্বাস এই বালিশ ছাড়া শুইতে পারে না, ভালো কথা। তা আমাদের বাড়িতে এসেছেন কিসের জন্য? আমি মনে করলাম আব্বাস যখন বাড়িতে নাই, তাহলে তোমাদের বাড়িতে আইছে। আব্বাস তাহলে আসে নাই? না, আসে নাই। এই পুতুল, দরজা খুলিস না। এই যে আব্বাসের গলা শুনলাম। পুতুল, এই পুতুল, কথা বলছিস না কিসের জন্য? আব্বাস কি ঘরের ভিতরে আছে? আরে দরজা খুলো। আম্মা, আমি পুতুলের সাথে কয়টা কথা কয়ে চলে যাবেন, আপনি ঘুমায় পড়েন। আব্বাস, বাবা, দরজাটা খুলে বালিশটা নে। বালিশ লাগবে না আব্বা, আপনি জানতো। আরে দেখো দেখি, বালিশ না হইলে তোর ঘুম হবি না তো।
পালিশটা নে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি রাখে যান, লাগলি পরে নিবানে। রেখে যাবো কার কাছে? ও, তা ঠিক আছে, নাও বালিশটা নাও। কি হলো নাও। সত্যি করে একটা কথা কও তো, তুমি কি জানতে না আমার আব্বাস তোমাদের পুতুলের করে? আমি কিন্তু ঠিকই জানিছিলাম, ঠিকই বুঝেছিলাম। আপনি ছাড়া বুঝবে কিটা? আব্বাস তো আপনারই ছেলে। তোমার এর মধ্যে রাগের কি হলো? আমি খারাপ কি কথা কলাম? আব্বাস বাবা, এই বালিশটা রেখে গেলাম, মনে করে নিস কিন্তু, নাহলে ভালো ঘুমবি না নে। হ্যাঁ, আমি তাহলে যাই। ফরু, আমি কি তাহলে যাব? যান। হ্যাঁ, তো এই কথাটা তো নরম করে বলতে পারো, এসে বলতে পারো না? না, পারি না। বাবা রে, আচ্ছা যাই। মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। লজ্জার বাঁচতেছে না, মনে হচ্ছে বিয়ে না করে এক ঘরে থাকতে আছি। এসু কান্দনি তো সব কি ব্যাপার? ঘুমানোর আগে দেখলাম তুমি এরকম করে বসে আছো, আবার এখনো দেখতেছি আমার মুখের দিক তাকায় বসে আছো। বিষয়টা কি? ঘুমাওনি? ঘুমায়নি। কি কব আর, ঘুমাবো কিরাম করে? কেন? চোখ বন্ধ করলে খালি তোমার মুখখান ভাসে আসে। আচ্ছা সত্যি করে কও তো মর্জিনা, ওই মায়েটারে বিয়ে করার জন্য ধরে আনিছি বলে কি তুমি রাগ করে চলে গিয়েছিলে, নাকি অন্য কোনো কারণ আছে? আল্লাহর কিরে করে করছি, এর মধ্যে আর অন্য কোনো কারণ নাই। সিসি, আপনার উপরে এখন আমার কিরাম জানি মনে হচ্ছে। মনের মধ্যে এত সন্দেহ থাকলে কি সংসার করা যায়? আরে না না, আমি এমনি কলাম আর কি, আগে কোনোদিন বিয়ে করিনি তো,